এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ। শিলচর কালাইন সড়কে হারাং সেতু ভেঙে পড়ার পেছনে কারণ খুঁজতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ। কেন ভেঙে পড়লো শিলচর কালাইন সড়কে থাকা হারাং সেতু? ওভারলোডের টিপারের জন্য না ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের রয়েছে গাফিলতি? এ নিয়ে তদন্ত করতে গঠন করা হয়েছে এক তদন্ত কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে পেশ করা হবে তদন্ত সংক্রান্ত প্রতিবেদন। একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। কেনেকে ব্রিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট আছিলে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গাফলতি আছিলে, পুলিচৰ কি গাফলতি আছিলে, এই গোটেইটো যাতে এটা কৰিব ভালকৈ ইনকুৱাৰী হ'ব পাৰে, এইকাৰণে এটা মেজিষ্ট্ৰেট পৰ্যায়ত এটা ইনকুৱাৰী দিয়া হৈছে। অহা 7 দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তগৰাকীৰ তাতে জমা দিব। ভেঙে পড়া হারাং সেতু ও বিকল্প সড়কের খোঁজ নিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, এই সেতু মেরামতের জন্য 68 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে ঠিকাদারকে প্রদান করা হয়েছে 12 লক্ষ টাকা। তবে ঠিকাদারকে যাতে আর একটি টাকাও প্রদান করা না হয়, এই নির্দেশ দেওয়া হয়েছে পিডব্লিউডি রোড ডিভিশনকে। 68 লাখ টকা এই ব্রিজৰ কাৰণে মঞ্জুৰ হৈছে। পেকেজ এটা আছিলে 1,38 লাখ সম্ভৱত, আৰু যাৰ মাজতে 7-8খন ব্ৰিজৰ মেৰামতি আছিলে। এই ব্ৰিজৰ কাৰণে প্ৰবলি 68 লাখ আছিলে, যাৰ মাজতে 12 লাখ টকা ইতিমধ্যে কণ্ট্ৰেক্টাৰক পে'মেণ্ট কৰা হৈছে। আমি পিডব্লিউডি বিভাগক আমি নিৰ্দেশ দিছোঁ যে বাকী যে পে'মেণ্ট 12 লাখৰ ওপৰত যাতে কোনো পে'মেণ্ট কণ্ট্ৰেক্টাৰক নকৰা হয়, কাৰণে আমি নির্দেশ দিয়েছি। অপরদিকে এই সেতুর বহন ক্ষমতা ছিল 40 টন। এ বিষয়ে নজরদারির জন্য স্থাপন করা হয় পুলিশ ক্যাম্প। ইতিমধ্যে একজন এসআই সহ 3 পুলিশ কর্মীকে করা হয়েছে বরখাস্ত এবং লাইমস্টোন বোঝাই টিপারগুলোকে ওজন সংক্রান্ত নথি প্রদান করা ওয়ে ব্রিজের 5 জনকে করা হয়েছে গ্রেফতার। একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। আর লগতে ইয়াতে এই ব্রিজের কারণে এটা লিমিট দিয়া হয়েছিল 40 টন, কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে, আৰু ওচৰতে এই 40 টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিলে। কিন্তু তেওঁলোকৰ গাফলতি আছে কি নাই এইটো ইনকুৱাৰীতে আহিব, কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া খালি এজন সাব ইন্সপেক্টৰ, এজন ASI এছিষ্টেণ্ট সাব ইন্সপেক্টৰ, লগতে আৰু 2জনক তেওঁ ছাছপেণ্ড কৰিছে। লগে লগে ৱেইট ব্ৰিজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটৰ চালান লৈ আহিছিলে। এই ৱেইট ব্ৰিজৰ 5জন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেফতাৰ কৰি তেওঁলোকক পুছতাছ কৰি আছে। আর 6টা ব্রিজের কাজ আসলো, আজকের দিন পর্যন্ত কোনো কাজ করছে না, কোনো রিপেয়ারিং। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।